দেশের জ্বালানি খাতে তৈরি হয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি। একদিকে দেশীয় উৎপাদনকারীদের ট্যাঙ্কে অকটেন ও পেট্রোল জমে উপচে পড়ছে, অন্যদিকে বাজারে চলছে তীব্র জ্বালানি সংকট। অভিযোগ উঠেছে ৮ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন হঠাৎ করেই দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তেল গ্রহণ বন্ধ করে দেয়। ফলে উৎপাদন থাকলেও তা বাজারে পৌঁছাতে পারছে না, আর সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে বড় ধরনের অচলাবস্থা। একই সময়ে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানির জন্য মানুষের ভোগান্তি। একদিকে ওভারফ্লো, অন্যদিকে অভাব। এটি কি পরিকল্পনার ব্যর্থতা? তথ্য অনুযায়ী দেশে অকটেন সংরক্ষণের সক্ষমতা ৫৩,০০০ টন হলেও বর্তমানে মজুদ প্রায় ৫৫,০০০ টন। এর মধ্যেই ৩৭,০০০ টন অকটেন নিয়ে নতুন জাহাজ আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালকও জানিয়েছেন, স্টোরেজ আর জায়গা নেই। তাহলে প্রশ্ন, তেল থাকলেও কেন তা বাজারে আসছে না? বিশ্লেষকদের মতে এটি শুধু সরবরাহ সংকট নয়, বরং নীতিগত সমন্বয়হীনতা ও সিদ্ধান্ত জটিলতার ফল। সবচেয়ে বড় প্রশ্ন, দেশের নিজের উৎপাদিত তেলই যদি বাজারে না আসে, তাহলে জ্বালানি নিরাপত্তা আসলে কার হাতে?